নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন কি, ভালো থাকতেই হবে। আচ্ছা, এই সেটটি অনেকদিন ধরে এসছে, খোলার টাইম পাচ্ছি না। বীরভূম থেকে পাঠিয়েছে মিস্টার দীপ ভট্টাচার্য। ঠিক আছে, এই যে আমার অ্যাড্রেস বন্ধুরা। তো প্যাকেটটা হালকা, উনি ফোনে কথা বলেছিলেন ওভার ফোনে, যে এটার মধ্যে একটা টেকনিক্সের ডেক আছে। তো দেখা যাক আজকে আনবক্সিং করে কি আছে আর কি অবস্থায় আছে। দেরি হবে বন্ধুরা, বারবার বলছি, প্রচুর কাজের চাপ। এই এসছে, এটা প্রায় আমার কাছে এসছে প্রায় 10 দিনের বেশি হবে, তাই না? 10 দিনের বেশি হবে, 15 দিন মতো। তার মধ্যে ভদ্রলোক 2-3 বার ফোনও করে ফেলেছেন, আমি খোলারই টাইম পাইনি। তো সেট দেখে তাকে এস্টিমেট দেবো, বলবো কি আর হবে তো বটেই, এত কাজের চাপ। দেখা যাক কি অবস্থায় এসছে, কি আছে। জবরদস্ত প্যাকিং। ওই 15-0-15 ভোল্ট, এর আগের ভিডিওতে বলেছিলাম এসি থেকে ডিসি করলে কি হবে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আপনারা খুব ভালো জানেন ইলেকট্রনিক্সটাকে। যারা ঠিক সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এভাবেই আপনারা চলুন, দেখবেন কোনো কিছুই ইলেকট্রনিক্সে আপনাদের কাছে আটকাবে না। আর আমার বন্ধুরা তো পারবেনই, আমি জানি। দিয়ে থার্মোকলে ভর্তি কোনো সেটটা সম্ভবত হাতের কাছে পেয়ে গেছি। পলিথিনটা পুরোটাই সেটটা ভেতর। বাবা, সেট তো খোলাই। ওরে বাবা, সেট খোলা। সেট দেখুন আপনাদের সামনেই, এই প্রথম প্যাকেট কেটে সেট খোলা, কোনো স্ক্রু ছিল না। ওপরটা খুলে বেরিয়ে এলো। বাবা, সঙ্গে আবার একটা ক্যাসেটও পাঠিয়েছে, সঙ্গে একটা সনির ক্যাসেট আছে। এই তো মানে একটা স্ক্রু লাগিয়ে পাঠাতে পারলেন না ভদ্রলোক। যাকে, এই হচ্ছে সেট টেকনিশিয়ারি স্টিরিও ক্যাসেট ডেক RXB6008R। এটাও একটি ভালো ডেক। তো মনে হচ্ছে অটো রিভার্স আছে এই চিহ্নটা দেখে, কারণ কি এবারে মেকানিজম না খোলা পর্যন্ত অটো রিভার্স ডেকই আছে। পিঞ্চ রোডের অবস্থা তো খুবই খারাপ দেখছি। তো ভদ্রলোক বলেছিলেন কি, পরিষ্কার করতে গিয়ে এইরকম জায়গায় কিছু একটা ধোঁয়া টোয়া উড়ে গেছে নাকি, এটা খুলে গেছিল বলছিল। আমি তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। তো যাক গিয়ে, রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিও পাবেন। এসব রাস্ট পড়ে গেছে মোটর ফটোরে, সমস্ত কিছু একদম। এই হচ্ছে মেকানিজমের অবস্থা। মেনলি সব মেকানিজম ঘেটে দিলে খুব খারাপ অবস্থা হবে। দেখা যাক, পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো যে সেটটি কি অবস্থা। তো পেলাম, আপনারা দেখতে পেলেন। আর সেটটি চালু হলো কি চালু হলো না, চালু হয়ে যাওয়ার তো সম্ভাবনা 90%-এরও বেশি। এই সিরিয়াল নাম্বারটা দেখে রাখুন। এই সিরিয়াল হচ্ছে নাম্বার। যে বন্ধু পাঠিয়েছেন তাকেও বলছি, আপনার এই সেটটি রিসিভ করলাম, সিরিয়াল নাম্বারটা দেখে রাখুন। এটা জাপানি সেট হবে, মেড ইন জাপান টাপানি হবে। হ্যাঁ, এই যে মেড ইন জাপান, মেড ইন জাপান টেকনিক্স, মেড ইন জাপান। এই সম্পর্কে তাহলে বন্ধুরা পরে যখন হয়ে যাবে পুরো ভিডিও, কি হয়েছিল, কি করলাম, কিভাবে সলভ হলো, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে নিশ্চয়ই ধরবো। তো আজকে এটুকুই থাক। তো আপাত দৃষ্টিতে
আপনাদের এ সম্পর্কে একটু বলে দিই। এটাও একটি লজিক কন্ট্রোল অটো রিভার্স ডেক মেকানিজম। আর এখানে এটা হেড প্রি, এটাও একটা হেড প্রি, আর এটাও একটা হেড প্রি। আর এটা হচ্ছে আপনার এই যে সিস্টেম কন্ট্রোল আইসি, এইটা সিস্টেম কন্ট্রোল আইসি। এই যে দেখুন কাছে ক্রিস্টাল আছে 22 মেগাহার্জ সম্ভবত। তো এটা সিস্টেম কন্ট্রোল আইসি। আর এটা তো দেখছেনই মানে ট্রান্সফর্ম এটা কি বলবো, এইখান থেকে এসে অনেকগুলো ভোল্টেজই এসছে, এসে এখানে ব্রিজ রেকটিফিকেশন পড়ছে না, ব্রিজ তো হবে। ও আচ্ছা, এখানে ব্রিজ হয়েছে, এই যে এইখানটা ব্রিজ হয়েছে। আর এইখানে হচ্ছে আপনার ক্যাপাসিটার দিয়ে ডিসিটা ফিল্টার হলো, ঠিক আছে, ডিসি ফিল্টার হলো। আর কোন কোন আইসি সেটা একটু আমাকে দেখে বলতে হবে। আর এটা আপনার রেকর্ডিং অসিলেটর, এইটা হচ্ছে রেকর্ডিং অসিলেটর, এইটা রেকর্ডিং অসিলেটর। এখানেও রেকর্ডিং অসিলেটর আছে কিছুটা, মানে ইরেজিং অংশটা এখানে দেখতে পাচ্ছি, টেপ যখন ব্ল্যাঙ্ক করা হবে ইরেজিং অংশটা। আর এটা খুব সম্ভবত এই যে একটা ভিএফডি ডিসপ্লে আছে, আর এটা মনে হয় এফএনডি ডিসপ্লে। এই যে টেপ কাউন্টার আছে, এটা এফএনডি ডিসপ্লে। আর পিক লেভেল রাইট অ্যান্ড লেফট এটা হচ্ছে ভিএফডি ডিসপ্লে আছে। আর এখানে তো ডিরেকশন যেটা সেটা হচ্ছে আপনার এলইডি দিয়ে করা আছে। আর এটা ব্যালেন্স, আর এটা হচ্ছে রেকর্ডিং লেভেল। হচ্ছে সেট। দেখা যাক কি হয়েছে না হয়েছে, নিশ্চয়ই বড় ভিডিওতে ফিরে আসবো, আপনাদেরকে দেখাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।